প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়েছি সার্জেল ক্যাপসুল 20। তো এই সার্জেল ক্যাপসুল একটি কি দিয়ে তৈরি, তো সেটা হচ্ছে এসোমিপ্রাজল এর মূল উপাদান। তো এটি 20 ক্যাপসুল এবং 40 মিলিগ্রাম ক্যাপসুল এবং 20 ট্যাবলেট আকারে পাওয়া যায়। তো এই ক্যাপসুল বা ট্যাবলেট প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ফার্মাকোলজি এসোমিপ্রাজল সুনির্দিষ্টভাবে গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত প্রোটন পাম্প প্রতিরোধক। এটি এনজাইমকে নিগ্রহ করার মাধ্যমে মাত্রা নির্ভর অ্যাসিড নিঃসরণ বিরোধী কার্যক্রম শুরু করে। রোগ নির্দেশনা: গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স রোগ, ইরোসিভ এসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে নির্দেশিত। এছাড়াও ডিউডেনাল আলসারে হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলে এসোমিপ্রাজল ব্যবহৃত হয়। অ্যাসিড সম্পর্কিত ডিসপেপসিয়া, ডিউডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার এবং জোলিঞ্জার ইলিশন সিনড্রোম এর চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। সার্জেল ক্যাপসুল অথবা ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা পূর্বে ব্যবহার করবেন। ইরোসিভ এসোফ্যাগাইটিস নির্মূলে 20 থেকে 40 মিলিগ্রাম হিসেবে দৈনিক একবার করে 4 থেকে 8 সপ্তাহ, অধিকাংশ ক্ষেত্রে 4 থেকে 8 সপ্তাহে রোগ নির্মূল সম্ভব। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত 4 থেকে 8 সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে। ইরোসিভ এসোফ্যাগাইটিস নিয়ন্ত্রণে 20 মিলিগ্রাম করে দৈনিক একবার 6 মাসের অধিক সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লক্ষ্য নির্ভর গ্যাস্ট্রোএসোফেগাল রোগসমূহের ক্ষেত্রে 20 মিলিগ্রাম হিসেবে দৈনিক একবার করে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। জোলিঞ্জার ইলিশন সিনড্রোমে এসোমিপ্রাজল ক্যাপসুলের দৈনিক একক প্রয়োগ মাত্রা 20 থেকে 80 মিলিগ্রাম। রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডিউডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক 20 মিলিগ্রাম হিসেবে 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক 20 থেকে 40 মিলিগ্রাম হিসেবে 4 থেকে 8 সপ্তাহ ব্যবহার করতে হবে। মোট কথা, সার্জেল ক্যাপসুল অথবা ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা পূর্বে দিনে 2টি খেতে হবে। সার্জেল ক্যাপসুল অথবা ট্যাবলেট এটি ভেজিটেবল সেল দিয়ে তৈরি হওয়ার কারণে ক্ষতির সম্ভাবনা কম থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া: মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখাতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারে কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে এসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি, তাই এসোমিপ্রাজল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে। একটি 20 মিলিগ্রাম সার্জেল ক্যাপসুল অথবা ট্যাবলেটের মূল্য 60 টাকা। শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ক্যাপসুল সংরক্ষণ করতে হবে।